দীপাকে ভুল বুঝে দূরে সরে যাওয়ার আগে সূর্যের সামনে গিয়ে উপস্থিত হলো দীপার বাবা। এমনকি সূর্যকে বলল, বাবা তুমি আজও দীপাকে ভুল বুঝছো, দীপা আজও তোমার নামে সিঁদুর পড়েছে, আমার সামনে দাঁড়িয়ে নিজে হাতে সিঁদুর দিয়েছে, তাও আবার তোমার নামে। ওর মনে শুধু তোমাকে নিয়ে পরিকল্পনা, আর তোমাকে মনে প্রাণে ভালোবাসে। সেই কথা শোনার পরে তো সূর্য ভীষণই অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সবাইকে ভুল বোঝায় অর্জুনের আবদারে সবাই রাজি হয়ে গেল যে দীপা অর্জুন একাই বিয়ে করবে, সেখানে শুধু তাদের বাবাই থাকবে। আগের বিয়েটা যেমন করেই সম্পূর্ণ হয়েছিল, এরপরে মন্দিরের ভেতরে ঠাকুরের সামনে গেলে তখনই অর্জুন দীপাকে বলে, এই নে এবার তুই মালা পরে নে। যেটা দেখে তো দীপার বাবা দীপা দুজনেই ভীষণ চমকে যায়। তারপরে অর্জুন বলে যে দীপার ওপর সে কখনোই জোর জবরদস্তি করবে না, আর বলে বিয়েটা ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, আর কেউ জানতেও পারবে না। এই সব কিছু তো দীপার বাবা দেখে পুরো হতভম্ব হয়ে যায় যে অর্জুন সত্যি কতটা ভালো না হলে এমন একটা সিদ্ধান্ত কিভাবে মানুষ নিতে পারে। তারপরে দীপার বাবার সামনেই সবটা ঘটে। দীপা নিজে নিজেই সিঁথিতে সিঁদুর পরে, যেটা দেখার পরে দীপার বাবার একটু কষ্ট অনুভব হয়। এরপরে সবাই বাইরে বেরিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে সেখানে সূর্য উপস্থিত হয়। সূর্য এসে দেখে যে দীপা আর অর্জুনের বিয়ে সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর এটা দেখে কান্নায় ভেঙে পড়ে সূর্য। এমনকি সেখান থেকে কান্না করতে করতে বাসায় চলে যায় সূর্য। অপরদিকে দীপা তো কষ্ট পেতে থাকে, আর সূর্য যখন কিছু দূর যাবে ঠিক তখনই সূর্যকে দেখে দীপার বাবা, আর তখনই দীপার বাবা সূর্যকে দেখে সূর্যের মুখোমুখি হয়। এদিকে সূর্য তো আবারও আগের মতো রাগারাগি শুরু করতে থাকে যে আপনার মেয়ে আমাকে ভুলে অন্যজনকে বিয়ে করে নিল, আমি ওর কাছে ফিরেছিলাম, কিন্তু না, আমি ভুল করেছি, আমি আসল মানুষকে চিনতে পারিনি, তবে আমি আজ বুঝলাম পর কখনো আপন হয় না। তখনই দীপার বাবা বলে, না বাবা, তুমি ওকে একটু চিনতে পারোনি, আরো যা করেছে সবটা আমার সামনেই ঘটেছে, ও বিয়ে করেনি, আজও তোমার নামে সিঁদুর সিঁথিতে পড়েছে। তখন সূর্য রেগে যায় আর বলে, আপনারা বাবা মেয়ে আবার কি নাটক শুরু করলেন? আমার জীবন কি এভাবে তছনছ করে দেবেন? একের পর এক আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? প্লিজ আমাকে একা থাকতে দিন। তখন দীপার বাবা আবার বলে, না বাবা, আমি দেখেছি ওর আর অর্জুনের বিয়ে, আপনি কিভাবে বলছেন বিয়েটা হয়নি? তখনই দীপার বাবা সব খুলে বলে যে মন্দিরের ভেতরে ঠাকুরের সামনে কি কি ঘটেছে। তখন এগুলো শুনে তো সূর্য বুঝতে পারে যে দীপা তাকে কতটা ভালোবাসে। বুঝতে পেরে সূর্য দীপার বাবাকে বলে, এই মুহূর্তে আমার এখন কি করণীয়? কিভাবে ওর কাছে ফিরে যাব? আমার যে কিছুই মাথায় আসছে না, কিভাবে সবটা আবারও ঠিক করব? তখনই দীপার বাবা বলে, সবটা আমি ঠিক করে দেব, তুমি এত দুশ্চিন্তা করো না। তো বন্ধুরা, এবার যদি সত্যি সূর্য দীপার বাবার কাছ থেকে সকল কিছু জানতে পারে যে দীপা আজও সূর্যের নামে এই সিঁদুর পরে, তাহলে কি সূর্য ইরাকে ছেড়ে দীপার কাছে চলে যাবে? আর সত্যি এমনটা হলে সেটা দেখতে আপনাদের কাছে ঠিক কেমন লাগবে? অবশ্যই তা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।